যত বড় বড় বক্তা আছে, সেটা ডাক্তার জাকির নায়েকের কথা বলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যিনি মারা গেলেন রাহিমাহুল্লাহ, তার কথা বলেন, তারা হাজার হাজার এরকম দেলোয়ার হোসেন সাঈদী, লক্ষ লক্ষ এরকম জাকির নায়েক যত মানুষকে হেদায়েত করতে পারবে তার চেয়ে বেশি হেদায়েত করতে পারবে কোরআন একাই, যদি মানুষ পড়ে। যদি মানুষ কেন, এর মধ্যে হেদায়েত রাখা আছে, হুদাল লিন্নাস, মানুষের পথ দেখানোর জন্য। যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়, তখন আল্লাহ বললেন ইবলিস তোমার শত্রু, ইবলিস তোমার আর তোমার বংশধরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তবে আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। তোমার বংশধরেরা যদি আমার নবী, রাসূল আর কিতাবের অনুসরণ করে, ইবলিসের ষড়যন্ত্র থেকে বেঁচে যাবে। তা আল্লাহর এই কথাই কি বুঝায়? যে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য? ইবলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, সব মানুষের জন্য, সব মানুষের জন্য, আদমের সকল সন্তানের জন্য। আফ্রিকার কালো, ইউরোপের সাদা, ইন্ডিয়ার হিন্দি, বাংলাদেশের বাঙালি, ডোম চামার মেথরমুচি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদমের সন্তান বলতে যা বোঝায়, সবার কাছে কোরআন পাঠানো হয়েছে। মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরিশ্রম করে কোরআনটা আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন, পাঠানো হয়েছে আপনাদের সবার জন্য। দুনিয়াতে মানুষের খাস লোক থাকে, বলে অমুকে এমপির লোক, অমুকে মন্ত্রীর লোক, অমুকে প্রধানমন্ত্রীর খাস লোক, এর সাথে ঝামেলা করিস না, এই হচ্ছে এসপির লোক, এই হচ্ছে ওসির লোক, বলে না? বলে না? আর আবার আলেম ওলামাদের মধ্যে গ্রুপিং হলে বলে কি রাজ্জাক গ্রুপের লোক। তো আল্লাহর নবী হাদিসে বলছে যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক। কার লোক? আল্লাহর লোক, যাদেরকে কোরআন রাতে ঘুমাতে দেয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজির, কোরআনের ভালোবাসায় তাদের পার্শ্বদেশ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায়। যদিও আমি হয়তো বলছি, তার মানে এই নয় যে আমি এরকম খুব ভালো, এরকম কিছু, সেটা আমি বোঝাতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই গুনাহগার, সবাইকে ক্ষমা করুক, কিন্তু কোরআনের মহত্ব বোঝাতে চাচ্ছি যে আল্লাহর লোক দুনিয়াতে কারা? যাদেরকে রাতে কে ঘুমাতে দেয় না? কোরআন ঘুমাতে দেয় না। আমার দাদাকে দেখতাম যে রাত 2টা বাজলেই ঘুম শেষ। কোনো দিন এরকম পাইনি যে কোনো রাতে তিনি রাত জেগে কোরআন তেলাওয়াত করেননি, এবং খুব উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন। আর একটা ফজিলত বলি কোরআনের, 2 নম্বর হচ্ছে কোরআনের পাঠক যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা কোরআনের পাঠককে জান্নাতে বলবে ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, হে কোরআনের পাঠক, আজ জান্নাতে তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপরের স্থানের দিকে উঠতে থাকো। ওইখানে গিয়ে তোমার জান্নাতের শেষ স্থান হবে তোমার সম্মানের, মর্যাদার, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধার, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া শেষ হবে। কোরআন এই হাদিসটা যদি আপনি বুঝতে চান, আপনাকে তার আগে আর একটা জিনিস বুঝতে হবে, ভূমিকা স্বরূপ। সেটা কি? সেটা যে জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য আছে। রাজশাহীতে কোনো 5 স্টার হোটেল নাই, সবগুলো 3 স্টার। উত্তরবঙ্গে একটাই 5 স্টার হোটেল আছে, বগুড়াতে। তো 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলের মধ্যে ফ্যাসিলিটির পার্থক্য আছে, সুযোগ সুবিধার পার্থক্য আছে। জান্নাতে যখন জান্নাতিরা যাবে, তখন সুযোগ সুবিধার পার্থক্য থাকবে। আর এই সুযোগ সুবিধার পার্থক্যের জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন দুনিয়াতে আরেকটু কোরআন পড়লাম না, কেন দুনিয়াতে আল্লাহর আরেকটু জিকির করলাম না, আজকে জান্নাতের এই সুবিধাগুলো আমি পাচ্ছি না। একদম আরেকটু খোলা করে উদাহরণ দিয়ে বলি, একদল মানুষ জান্নাতে যাবে, তাদের লেভেল হচ্ছে তারা জান্নাতিদের খাদেম। সেও জান্নাতি, কিন্তু সে জান্নাতিদের খাদেম। এটাও জান্নাতের একটা লেভেল, জান্নাতের একটা ফ্যাসিলিটির লেভেল। সেও জান্নাতি, জান্নাতিদের খাদেম। আবার আরও একজন জান্নাতি যে আল্লাহর প্রতিবেশী, আল্লাহর নবীর প্রতিবেশী। দুইজনের ফ্যাসিলিটি কখনোই সমান হবে না। তাহলে জান্নাতে গিয়ে যদি আপনি আপনার ফ্যাসিলিটির মান বাড়াতে চান, তাহলে দুনিয়াতে বেশি বেশি কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এক, আপনার আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার জন্য হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটা সিজদাও মানুষকে জান্নাতে দিয়ে দিতে পারে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা ছাড়া লোক দেখানোর জন্য 1000 রাকাত ইবাদত জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আর একটা বাক্য, ওই 1000 রাকাত ইবাদত জাহান্নামে নিয়ে যাবে। কথা কিন্তু দুটো আলাদা। মানে আমল যদি সৎ না হয়, তাহলে ওই আমল জান্নাতে নিয়ে যাবে না, এটা একটা বাক্য। আবার ওই আমল কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত বেশি আমল নয়, সৎ আমল, 1 নাম্বার। 2, যদি আমল সৎ না হয়, তাহলে শুধু জান্নাতে যাওয়া বন্ধ হবে এটা না,
ওই আমলই কারণ হবে কোথায় যাওয়ার? আমল কারণ হবে জাহান্নামে যাওয়ার। দলিল বুখারীর হাদিস। শহীদ যুদ্ধ করে শহীদ হয়ে জাহান্নামে, দানকারী দান করে জাহান্নামে, আর আলেম দিনের দাওয়াত দিয়ে জাহান্নামে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক। সহিহ বুখারীর হাদিস। এবং তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, মানুষ হত্যা করার জন্য নয়, গীবত তহমত দেওয়ার জন্য নয়। তুই দান করলি কেন, এখন তুই জাহান্নামে যা। হাদিসের সারমর্ম এটাই। তুই আলেম হয়ে দাওয়াত দিলি কেন, জাহান্নামে যা। তুই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলি কেন, শহীদ হওয়ার জন্য এখন জাহান্নামে যা। তাহলে এরা জেনা চুরি করার জন্য জাহান্নামে যাচ্ছে না, আলেম হয়ে দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামে, যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ হওয়ার কারণে জাহান্নামে, দান করে দান করার কারণে জাহান্নামে। কেন? এদের শহীদ হওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, এদের দান করাতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, আলেম হয়ে দিনের দাওয়াত দেওয়াতে আল্লাহর সন্তুষ্টি ছিল না, সবই ছিল লোক দেখানো। তাহলে বেশি আমল করে জান্নাত হলো না সৎ আমল করে জান্নাত হবে? সৎ আমল করে। আর অসৎ আমল জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? তাহলে সৎ আমলের 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি লাগবে। কি লাগবে? আল্লাহর সন্তুষ্টি লাগবে। সৎ আমলের 2 নম্বর শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। কার মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনার স্বাধীনতা নাই, ইসলাম আপনার বাপেরও ধর্ম নয়, আর আল্লাহ আপনাকে নবীও বানায়নি। সুতরাং আপনার কোনো স্বাধীনতা এখানে নাই। ইসলাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছে, তাকে অনুসরণীয় হিসেবে রাসূল করেই পাঠিয়েছে। তখন আপনি যদি ইবাদত আবিষ্কার করেন তো রাসূল পাঠিয়ে লাভ কি? আপনি যদি নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন তাহলে আপনি নবী। আপনি বলেন যে আপনি নবী, আমাদের আপত্তি নেই, আপনি নবী দাবি করেন। নবী দাবি করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন, নতুন নবী দাবি করে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেন। কিন্তু আপনি যখন বলছেন নবী মুহাম্মদ, তাহলে ঈদে মিলাদুন্নবী চালাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি লাগবে। একদম সহজ কথা। তাহলে সৎ আমল আপনাকে জান্নাতে দিবে, বেশি আমল নয়। সৎ আমলের শর্ত আল্লাহর সন্তুষ্টি, নবীর অনুসরণ। এই 2টা জিনিস যখন আপনার মাথায় ঢুকে যাবে, আমাকে আর আলাদা করে বেদাত বের করে দেওয়া লাগবে না যে কোনটা বেদাত আর কোনটা বেদাত নয়। আপনি যখন নিজেই খুঁজতে থাকেন আপনার আমল সৎ কিনা। সৎ হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে, সৎ হওয়ার জন্য নবীর পক্ষ থেকে সিলমোহর লাগবে, যেটা আল্লাহ নবী করেছে বা করতে বলেছে। সিলমোহর না দিয়ে আপনি করতে পারবেন না। তাহলে আপনি বলেন আপনি নবী, আপনি আল্লাহর নবীর পক্ষ থেকে সিলমোহর দিবেন না, আর হুজ্জতি করে বলবেন আমল করতে বাধা দেয়, বেশি আমল করবো। আল্লাহ বেশি আমল করতে বলেনি, সৎ আমল করতে বলেছে, তার নবীর অনুসরণ করতে বলেছে। তার নবীর অনুসরণে অল্প ইবাদতও আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই আল্লাহর অনুসরণ, এটাই আল্লাহর নবীর অনুসরণ। এবার আমরা চলে আসি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, কোরআন। যদিও সময় অনেক হয়ে গেছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর সৃষ্টি নয়। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআনের এই বাক্যগুলো আল্লাহর বাক্য, আল্লাহর শব্দ, আল্লাহর আওয়াজ। তো আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, আল্লাহর আওয়াজ তার সৃষ্টি হতে পারে না, কেন? আল্লাহ নিজে সৃষ্টি নয়, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা আওয়াজ, শব্দ তার সৃষ্টি নয়। তাহলে পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত, সেটা কি? কোরআন। এই জন্য কোরআন সকল বরকতের উৎস। কোরআনের বরকত মক্কা মদিনার চাইতেও বেশি, কোরআনের বরকত জমজমের চাইতেও বেশি, কাবার চাইতেও বেশি। মক্কা মদিনা আল্লাহর সৃষ্টি, জমজম আল্লাহর সৃষ্টি, কাবা তার আল্লাহর বান্দাদের নবীদের সৃষ্টি। আর কোরআন সৃষ্টি নয়, কোরআন আল্লাহর বাণী, সরাসরি আল্লাহর বাণী। তো আল্লাহর নামের যেমন বরকত, আল্লাহর বাণীর তেমন বরকত। যেখানে থাকবে, যেখানে পড়া হবে, সেখানে বরকত হবে। 2, কোরআন শক্তিশালী। আমাদের সমাজে কোরআনের মান যেমন, আমাদের মান পৃথিবীতে তেমন, আমাদের মান আল্লাহর কাছে তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে একদল উম্মতের, একদল মানুষকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছে, আর এই কিতাব দিয়ে উম্মতের একদল মানুষকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। তার কারণ এই উম্মতের যে অংশ এই কিতাবকে মূল্যায়ন করেছে, এরা সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। রোম, পারস্য এদের পায়ের নিচে ধ্বংস হয়ে গেছে, কেননা তাদের কাছে কোরআন ছিল সবার উপরে। আর আমাদেরকে রাত দিন মানুষ হত্যা করতেছে, মারতেছে, আমাদের কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। কেন? আমাদের কাছে কোরআনের মূল্য নাই। এবং এটা আমি যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলি যে কোরআন যদি আমরা ছেড়ে দিই, কোরআন যদি আমাদের বাসা বাড়িতে পরিত্যক্ত হয়ে যায়, আমাদের সমাজে পরিত্যক্ত হয়ে যায়, মানে সমাজের কেউ কোরআন পড়ে না, গ্রামের কেউ পড়ে না, বাড়িতে কেউ পড়ে না, দেশে কেউ পড়ে না, মসজিদে কেউ পড়ে না,
কেউ জানারও চেষ্টা করে না, কেউ বোঝারও চেষ্টা করে না, তথা কোরআন পরিত্যক্ত কিতাব আপনার সমাজে, আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার দেশে, তাহলে আমরা আল্লাহর গজবের মুখাপেক্ষী, আল্লাহর গজবের অপেক্ষায়, আল্লাহর আজাবের অপেক্ষায়। এবং আল্লাহর আজাব আর আল্লাহর গজব মানে আমরা মনে করি যে ভূমিকম্প, ঝড় বৃষ্টি, বন্যা। ভুল কথা। এই উম্মতের উপর ভূমিকম্প, বন্যা, এই ধরনের আজাব আসবে না, এটা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে নিয়েছে যে আল্লাহ আপনি আমার উম্মতকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করিয়েন না। আল্লাহ এই দোয়া কবুল করেছে। এই জন্য নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যা দিয়ে উম্মতকে ধ্বংস করা হবে না। এই জন্য লূত আলাইহিস সালামের কওমের মতো আপনার শহরকে উল্টিয়ে দেওয়া হবে, আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করা হবে, এটা না। এটা মনে করিয়েন না আজাব। তাহলে কোরআন পরিত্যাগ করলে আজাব কি? যেটা আল্লাহ কবুল করেনি আল্লাহর নবীর দোয়া, সেটাকে আপনাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। ওরা আপনাদের পিটাবে, মারবে, গুলি করবে পাখির মতো, জবাই করবে অমানুষের মতো, এবং বম মারবে একদম কাপুরুষের মতো। আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না পৃথিবীতে। এটাই আজাব, এটাই গজব। তাহলে মায়ানমারের রোহিঙ্গাদের উপর আল্লাহ বৌদ্ধদের চাপিয়ে দিয়েছে, এটা তাদের উপর গজব। আর আল্লাহর নবীর ওই হাদিসকে যদি সামনে রাখি তাহলে সারমর্ম কী দাঁড়ায়? রোহিঙ্গাদের কাছে আল্লাহর কিতাব যেমন, রোহিঙ্গাদেরকে আল্লাহ তেমন বানিয়ে দিয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? তাদের সমাজে, তাদের দেশে আল্লাহর কিতাবের মূল্য যেমন, আল্লাহ তাদেরকে তেমনই বানিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের কাছে আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর কিতাবের মূল্য যেমন, আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে। এবং এইভাবে আল্লাহ এই উম্মতের বহু জায়গায় গজব এবং আজাব পাঠিয়েছে। স্পেনে দেখেন, স্পেনে 800 বছর মুসলমানেরা ছিল, কি নির্মমভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে, কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এটা আল্লাহর আজাব, গজব। তাদের কাছে ওই সময় আল্লাহর কিতাবের মূল্য ওই রকমই ছিল। আল্লাহর কিতাবের মূল্য তাদের কাছে ওই সময় যেরকম ছিল, তাদের সাথে আল্লাহ থেকে সেরকমই করেছে। 3 নম্বর হচ্ছে, এই কিতাব খুব যেমন বড় নেয়ামত তেমন বড় ভয়ঙ্কর। এই কিতাব কিন্তু সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীতে। এখন যত নেয়ামত আছে মানুষের কাছে, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই কিতাব। তার অনেকগুলো দলিল আছে। যেমন একটা দলিল, আল্লাহর নবী বলছে তোমাদের হায়াত 50-60 বছর, আর তোমাদের আগের উম্মতের হায়াত অনেক বেশি ছিল। নূহ আলাইহিস সালামের কওমের হায়াত 1000 বছর, 800 বছর, 900 বছর ছিল। তারা এত হায়াত নিয়ে, এত ইবাদত করেও উম্মতে মুহাম্মাদের 30-40 বছরের ইবাদতের সমান করতে পারবে না। কেন? তাদের কাছে সূরা ফাতিহা ছিল না, কোরআন ছিল না, সূরা বাকারা ছিল না। উম্মতে মুহাম্মাদি 2 রাকাত সালাত পড়লেও তো 2 বার সূরা ফাতিহা পড়ে। এই সূরা ফাতিহা, এই কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে নূর, যা অতীতের কোনো উম্মতকে দেওয়া হয়নি। অতীতের কোনো উম্মতকে দেওয়া হয়নি। এটা কোরআন যে নিয়ামত, তার একটা প্রমাণ। আর একটা প্রমাণ কি? রমজান মাস সর্বশ্রেষ্ঠ, এত বরকত, এত রহমত কোরআনের ওসিলায় ওই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য 3 নম্বর আরেকটা যেটা অনেক বড় নিয়ামত, তার প্রমাণ কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের যত ফজিলত, যত রহমত, যত বরকত, সব কোরআনের ওসিলায়, কেননা কোরআন ওই রাতে অবতীর্ণ হয়েছে। তাই তো কোরআন অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কিন্তু কোরআন বিপদও। বিপদ কি? নিয়ামত যত বড়, তার অবমূল্যায়নের শাস্তি তত বড়। স্বাভাবিক, আমাদের সমাজেও আপনার কাছে যদি নর্মাল কোনো মেহমান যায়, আপনি যেরকম সম্মান করবেন, প্রধানমন্ত্রী গেলে যেরকম যায় ওরকমই যদি করেন, বিপদে পড়বেন না পড়বেন না? বিপদে পড়বেন। তো মেহমান যত বড়, তার দায়িত্ব তত বড়। তো নেয়ামত যত বড়, দায়িত্ব তত বড়। তো নেয়ামত অবমূল্যায়নের শাস্তিও তত বড়। আরও একটা কারণে কোরআন ভয়ঙ্কর, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অপরাধী বা নিরপরাধ প্রমাণ করার জন্য যাদেরকে সাক্ষী হিসেবে পেশ করবেন, যাদেরকে কথা বলার সুযোগ দিবেন, তাদের মধ্যে মানুষের হাত, মানুষের পা, মানুষের হাত, মানুষের পা, মানুষের বিরুদ্ধে পক্ষে বলবে। তাসবিহ গুনলে পক্ষে বলবে, বুঝলেন না? আল্লাহর হাতে দান, আল্লাহর রাস্তায় দান করলে পক্ষে বলবে, গুনাহ করলে সেটাও বলবে। 2 নম্বর হচ্ছে জমিন। যে আল্লাহ এই জমিনকে বড় বড় গাছ উৎপন্ন করার, টনকে টন আলু উৎপন্ন করার, মনকে মন ধান উৎপন্ন করার, আর বিশাল বিশাল আম, ফজলি সব উৎপন্ন করার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিতে পারবে না? পারবে। আজকে যেই জমিন এত গাছ উৎপন্ন করছে, এই জমিন একদিন কথাও বলতে পারবে। তার প্রমাণ হচ্ছে তার এই গাছ উৎপন্ন করা, এটাই প্রমাণ। তার যদি আজ গাছ উৎপন্ন করার শক্তি থাকে, কাল আল্লাহ চাইলে কথাও বলার শক্তি পাবে সে। তো 2 নম্বর, আল্লাহ তাহলে জমিনকে দিবে আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে বলার জন্য। এই রকম আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যাদেরকে আপনার বিষয়ে মন্তব্য করার সুযোগ দিবে, তাদের মধ্যে একটা হচ্ছে কোরআন। তথা প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ কোরআন পাবে। প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন তার 2 হাত, তার 2 পা পাবে, প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ যেমন জমিন পাবে, সেরকম প্রত্যেক মানুষের বিষয়ে কমেন্ট করার সুযোগ কে পাবে?
কোরআন পাবে। এই যে আল্লাহ নবী হাদিসে বলেছে আল কোরআন হুজ্জাতুল লাকুম আও আলাইকুম, দেখো কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে, কেননা কোরআনের সুযোগ আসবে কিয়ামতের মাঠে আপনার বিষয়ে কথা বলা। তাহলে কোরআন মূল্যায়ন করলে আপনি অনেক বড় নিয়ামতের মধ্যে আছেন, কিন্তু কোরআন যদি পরিত্যাগ করে দেন, না শিখেন, না পড়েন, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে চলে গেল না, বিরুদ্ধে চলে গেল। আমরা কোরআন পড়ার কথা বললে, কোরআন শিখার কথা বললে মানুষ মনে করে ছোট বাচ্চাদের শিখতে হবে, অনেক বড় ভুল ধারণা। এটা কেন ভুল ধারণা? কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় তখন আল্লাহর নবীর বয়স কত? 40। কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 55। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন শিখছেন, কোরআন মুখস্থ করছেন, কোরআন জানছেন, তখন তিনি 55-60 বছর বয়সের বৃদ্ধা। আর আবু বকর, ওমর, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, আব্বাস, হামজা, আব্বাস আর হামজা আল্লাহ নবীর চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার বয়স ভাতিজার চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হয়। তাহলে প্রথম লেভেলে যারা আল্লাহর নবীর সাথে ঈমান আনয়ন করেছে, আল্লাহর নবীর বন্ধু বান্ধব, চাচা, আল্লাহর নবীর আশেপাশের, তারা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে। তার মানে এই উম্মতের প্রথম অংশ যারা কোরআন শিখেছে তারা ছোট বাচ্চা না বৃদ্ধ? তাহলে আবু বকর, ওমর যদি বৃদ্ধ বয়সে কোরআন শিখে, তাহলে আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে পার পেয়ে গেলেন। হ্যাঁ, মা ছেলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে শেষ, আর আমাকে কোরআন শেখা লাগবে না। বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিয়েছে, আমাকে আর কোরআন শেখা লাগবে না। আবু বকর, ওমরের চাইতে আপনি বড় ইমানদার নন, আর খাদিজার চাইতেও আপনার স্ত্রী বড় ইমানদার নয়। তাহলে প্রথম পর্বটা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছে। তারপরে না তাদের ছেলে মেয়েরা যারা আছে তারা ছোট। আব্বাস যদি চাচা হয় তো চাচার ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস ছোট, ওরা পরে আসছে। প্রথমে যারা শিখেছে তারা বৃদ্ধ অবস্থায় শিখেছে, বয়স্ক অবস্থায় শিখেছে, শিখে তারা এটার প্রচার করেছে। ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বয়স্ক অবস্থায় কোরআন শিখে কোরআন প্রচার করেছে। তাহলে আপনি 30-40 বছর বয়সের অজুহাত দিয়ে পার পাবেন না। তারপরের পয়েন্ট কি? কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, কোরআন তাবিজ কবজ বানিয়ে বিক্রি করার জন্য নয়, কোরআন চুমু দেওয়ার জন্য, বুকে লাগানোর জন্য নয়, কোরআন ওই ভাড়া করে, ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ানোর জন্য নয়। কথা কি আমার বুঝতে পারছেন? মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়লে আপনার দায়িত্ব হয়ে গেল কোরআনের? হ্যাঁ, আর একজন পড়ে আপনি নেকি পাবেন? কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে? তাহলে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য নয়, বুকে লাগানোর জন্য, চুমু দেওয়ার জন্য, বা চাদর দিয়ে মুড়িয়ে তুলে রাখার জন্য, বা মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে এসে পড়ার জন্য নয়। কোরআন হুদাল লিন্নাস,